হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক 65 পেপার 2024-25 এর অঙ্কের যে 11 নম্বর সেট আছে হিন্দু স্কুল, এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবে। শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। এখানে আছে আসল ও বার্ষিক সুদের অনুপাত 24:1 হলে সুদের হার কত হবে। তাহলে এখানে আসল ধরবো 24x টাকা আর বার্ষিক সুদ ধরবো 1x টাকা বা x টাকা। সেখান থেকে আয়ুষ্মান PRT/100 এই সূত্র ব্যবহার করে খুব সহজে অঙ্কটা হবে। তো মনে করি আসল সমান 24x টাকা ও সুদ সমান 1x টাকা বা x টাকা। তাহলে আমরা জানি আই সমান PRT/100। IPRT এর মান কিসের মান কত দেওয়া আছে সেটা লিখতে হবে। তাহলে এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান। তো প্রথমে বলা আছে আসল ও বার্ষিক সুদের হার 24:1। তাহলে আসল 24x টাকা, সুদের পরিমাণ x টাকা, সময় 1 বছর, বার্ষিক সুদ বলেছে, সময় 1 বছর, আর সুদের হার বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে আই সমান PRT/100। যেহেতু আর এর মান বের করতে হবে, তাহলে নিচে 1 ধরি, একের সাথে PRT গুণ, তাহলে PRT হবে সমান 100 আর আই গুণ করলে 100i। এখান থেকে বলা যায় আর সমান 100y/PT, এই PT নিচে আসবে। আর সমান 100i/PT সমান 100 ইন্টু আই এর মান x বাই পি এর মান 24x এবং টি এর মান 1। 4 দিয়ে কাটলে 4 25 100, আর এখানে 4 দিয়ে কাটলে 4 ছক 24। তাহলে এটা হলো 25/6। 6 দিয়ে 25কে ভাগ করতে হবে, 4 ছক 24, তাহলে 4 পূর্ণ 1-এর 6 সমান 4 পূর্ণ 1-এর 6। তাহলে বার্ষিক সুদের হার 4 পূর্ণ 1-এর 6%। যদি a-4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণে একটি বীজ 1 হয়, তবে এর মান কত হবে। তাহলে এই সমীকরণে এক্সের জায়গাগুলোতে 1 বসাবো, বসিয়ে হিসাব করে বা সমাধান করে এর মান বের করতে হবে। তাহলে যে সমীকরণটা দেওয়া প্রদত্ত সমীকরণটি এটা, a-4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন x এর মান 1 বসাতে হবে, তাহলে a-4 x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর জায়গাগুলোতে 1 বসাতে হবে। 1 1 কে 1, তাহলে a-4 সাথে 1 গুণ করলে a-4 হচ্ছে, প্লাস 2 1 কে 2 প্লাস 1 সমান 0। বা এখানে পেলাম তাহলে a-4 আর প্লাস 2 মিলে -2 হলো, -2 আর প্লাস 1 হলে -1, a-1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাওয়া যায় a সমান 1। তাহলে এর মান 1 বেরিয়েছে। এবার 3 দাগ, একটি বৃত্তের পরিধির উপর ABC 3টি বিন্দু এবং AB সমান AC সমান 5√2 সেন্টিমিটার এবং কোণ BAC 90 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে।
তো এখানে একটা বৃত্তের উপরে ABC 3টি বিন্দু, এখানে মনে করলাম এ আছে। আচ্ছা, AB সমান যেন AC হয়, তাহলে ABC 3টি বিন্দু AB, এটা বৃত্তের কেন্দ্র, BAC কোণ 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা এখানে, এটা এখানে দিই, এটা B আর এটা C, তাহলে AB যুক্ত করলাম, AC যুক্ত করলাম, আর এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা নিঃসন্দেহে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ এবং এই যে সরলরেখাটা BC, এটা কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, কেন কি BAC এটা একটা অর্ধবৃত্তাংশ। তাহলে BAC কোণ BAC সমান 90 ডিগ্রি, এটা বোঝাই যে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব BAC বা ABC সমকোণী ত্রিভুজ, ABC সমকোণী ত্রিভুজের BC সমান বা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই BC এর দৈর্ঘ্য বের করতে পারলে এটা হবে বৃত্তের ব্যাস, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো, এই ব্যাসার্ধটুকু পাবো। তাহলে BC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AC স্কয়ার। এখন প্রশ্নে AB আর AC 5√2 বলা আছে, এটা বলা আছে 5√2 তার হোল স্কয়ার প্লাস 5√2 তার হোল স্কয়ার। এখন এটা হলো 5 5 25, আর 2 এর √2 এর বর্গ করলে 2 হলো 25, 10 কে 50 প্লাস 50 সমান 100। 100 মানে আমরা জানি 10 এর স্কয়ার, অতএব BC সমান 10। এখন প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল যে বৃত্তের ব্যাসার্ধ কত, অতএব ব্যাসার্ধ সমান 10/2 সেমি সমান 5 সেমি। এখানে আছে দেখো, যদি sin 2 থিটা ইজ ইকুয়াল টু cos 3 থিটা হয়, তাহলে থিটা এর মান কত হবে? sin 2 থিটা ইজ ইকুয়াল টু cos 3 থিটা। তাহলে এখান থেকে cosকে যদি আমি সাইনে কনভার্ট করি, তো 3 থিটার জায়গাতে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তো পেলাম sin 2 থিটা সমান sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে এই দুই পক্ষ তুলনা করলে পাই 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, বা অন্য ভাষায় বলতে হয় sin তুলে দিলাম, তুলে দিলে থাকছে 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। বা 2 থিটা 3 থিটাকে বাঁদিকে আনলে চিহ্ন পাল্টে প্লাস হয়ে যাবে, সমান ডান দিকে আছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায় বা 2 থিটা আর 3 থিটা এটা হয়ে গেল 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 5, আর আমরা জানি 5 8 90 হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি। আর 18 ডিগ্রিকে এখন রেডিয়ানে প্রকাশ করতে হবে, বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে 18 ইন্টু পাইসি বাই 180, কাটাকুটি করলে 18 1 18, 18 10 কে 180, তাহলে উত্তর আসবে পাইসি বাই 10। যদি n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক বস্তুর যোগফল k হয়, তাহলে n তম বস্তুটি হবে। তাহলে n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার
তো n সংখ্যক বস্তুর যোগফল হবে এই n এবং x বার গুণ করতে হবে। n সংখ্যক বস্তুর যোগফল সমান n, তার সাথে এর গড়টাকে গুণ করতে হবে n x বার। এখন বলা আছে n-1 সংখ্যক বস্তুর যোগফল কে, তাহলে অতএব n তম বস্তুটির মান সমান 1 থেকে n পর্যন্ত সেটা হলো nx বার, আর 1 থেকে n-1 এর যোগফল হলো k। তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো n তম বস্তুটির মান, এটা হবে nx বার মাইনাস k। তারপর আছে একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা উভয় দ্বিগুণ করলে তার আয়তন কত গুণ হবে? তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। ব্যাসার্ধ r ধরে নেব আর উচ্চতা h ধরে নেব। মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ r ও উচ্চতা h একক, অতএব আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h ঘন একক। তো এখন বলা আছে যে উচ্চতা ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে, উচ্চতা ও ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ করলে আয়তন হবে, আয়তন হয় সমান 1/3 পাই r স্কয়ার h। তাহলে r এখানে হলো 2r আর h হলো এখানে 2h সমান 2 2 4, 4 এর সাথে আবার 2 গুণ, 4 2 8। তাহলে 8 লিখলাম সবার প্রথমে, তারপরে আছে 1/3 পাই r স্কয়ার h। এখানে ঘন একক, তাহলে কি হলো? তাহলে 8 ইন্টু এটা প্রথমকার ঘনফল ছিল, এই যে এটা সেম, তাহলে সমান 8 ইন্টু প্রাথমিক ঘনফল, তো উত্তর লিখতে হবে 8 গুণ 2 এর 1। টুপি টাকার T/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে সমৃদ্ধি মূল হবে টুপি প্লাস ড্যাশ টাকা। তো এখানে i সমান P/100 এই সূত্র প্রয়োগ করে করতে হবে। তো আমি এখানে ডাইরেক্ট i সমান লিখছি, i সমান সুদ, তাহলে সেটা হলো p জায়গাতে টুপি হবে p, আর এর জায়গাতে হবে 2r/3, এখন t এর জায়গাতে হবে T/2 বাই 100 সমান 2p ইন্টু 2r ইন্টু t, আর নিচে হবে 100 ইন্টু 3 ইন্টু 2, 2 2 কেটে দিলাম, তারপরে এখানে কাটাকুটি করে 50 হলো সমান p/t বাই 50 আর 3 গুণ করলে 150। তো এখানে বলা আছে কি সমৃদ্ধি মূল সমান টুপি প্লাস কত টাকা, সমৃদ্ধি মূল বলতে
সুদ আর আসলকে বোঝাই, তাহলে এটা হলো 2p প্লাস এই সুদের পরিমাণটা লিখতে হবে PRT বাই 150 বা PRT বাই 150। A:B সমান B:C সমান C:D হলে সমান 2:1 হলে A:D সমান কত? তো এখানে বলা আছে A:B, B:C, C:D, সবটাই 2-এর 1, এটা 2-এর 1, পরেরটা 2-এর 1, তারপরটাও 2-এর 1। আমাকে বের করতে হবে A:D, তাহলে B কেটে দিলাম, C কেটে দিলাম, তাহলে এখান থেকে বলা যাবে A/D সমান উপরের সংখ্যাগুলো গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8/1, অতএব A:D সমান 8:1। বৃত্তের ব্যাসার্ধ r একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হবে, তো ছবি আঁকলে এটা খুব ইজিলি বুঝতে পারবে। এটা বৃত্ত আঁকলাম, তো এখানে বলা আছে কি বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তস্থ বর্গক্ষেত্র, বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকছি। তাহলে বর্গক্ষেত্রে যেটা কর্ণ সেটা হলো বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধ r। আচ্ছা, বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস। 4 দাগ। 4-এ আছে tan থিটা ইন্টু tan 2 থিটা সমান 1 হলে cos 2 থিটা এর মান কত হবে? tan থিটা ইন্টু tan 2 থিটা এটা সমান 1 বলা আছে, তাহলে tan 2 থিটা সমান 1 বাই এই tan থিটা নিচে আসছে, তাহলে 1 বাই tan থিটা এটা হয়ে গেল cot থিটা। আর cotকে tan করতে গেলে আমরা এই কোণটাকে চেঞ্জ করে করতে পারি, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 2 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এখান থেকে বলা যায় অতএব 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন থিটাগুলোকে বাঁদিকে আনলে 2 থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে বলা যায় 3 থিটা সমান 90 ডিগ্রি বা থিটা সমান 90 ডিগ্রি, তাকে 3 দিয়ে ভাগ, তাহলে 3 30 এবং 90, এখানে থিটা সমান পেলাম 30 ডিগ্রি। অতএব cos 2 থিটা সমান cos 2 ইন্টু 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 1/2, তাহলে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/2। 5-এ আছে যদি PQX সমান QRY সমান RPZ হয় তবে x to y to z এর মান কত হবে? তাহলে PQX সমান QRY সমান RSZ না RPZ সমান K।
এটা ধরলাম, কে ধরি, তাহলে অতএব এখান থেকে পাবো এক্স সমান কে বাই পি কিউ, ওয়াই সমান কে বাই কিউ আর, ও জেড সমান কে বাই আর পি। অতএব এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান এক্স এর মান কে বাই পি কিউ, ওয়াই এর মান কে বাই কিউ আর, আর জেড এর মান কে বাই আর পি। তো এখানে পি কিউ কিউ আর আর পি এর মান পি কিউ আর, এর লসাগু পি কিউ আর, তাহলে পি কে বাই পি কিউ একে পি কিউ আর দিয়ে গুণ করতে হবে, কে বাই কিউ আর একেও পি কিউ আর দিয়ে গুণ করতে হবে, আর কে বাই আর পি একে পি কিউ আর দিয়ে গুণ করতে হবে। পি কেটে দিলাম, আর কেটে দিলাম, কিউ কিউ আর আর, এখানে পি কিউ, তাহলে পাচ্ছি কে আর ইজ টু কে পি ইজ টু কে কিউ, কে দিয়ে ভাগ করলে আর ইজ টু পি ইজ টু কিউ। এরপরে 2/6 আছে এটা সামেশন অফ 1/n ইন্টু আর আই ইজ ইকুয়াল টু 1 to n, এটা এক্স আই মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু কত হবে সেটা বলতে হবে। 1/n সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস এক্স বার। তাহলে এই সামেশনটা কেবল এই এক্স আই এর উপরে, আর এটা আলাদা। তাহলে 1/n সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to n, অর্থাৎ এই আই এর মানটা 1 2 3 4 করতে করতে n পর্যন্ত হবে। তাহলে ব্র্যাকেট দিলাম, এখানে হলো x1 প্লাস x2 প্লাস, এভাবে চলতে চলতে আলটিমেটলি আসবে xn। এটা হলো তাহলে 1/n, এটা আই পুরোটার জন্য এই পর্যন্ত হয়েছে, এই মাইনাস এক্স বার। তো এখানে এটাকে যদি একটু অন্য রূপে লিখি তাহলে এটা এরকম দেখতে লাগবে, xn বাই n। তাহলে সংখ্যাগুলো যোগ করলাম, যে কটা সংখ্যা সেই তত দিয়ে ভাগ করলাম, তাহলে এটা গড় বোঝাই। তাহলে এক্স বার মাইনাস এক্স বার থেকে এক্স বার বিয়োগ করলে এটা ইজ ইকুয়াল টু 0। 3 দাগে আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 8,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের পর্বে 1 বছরের সুদ হবে 810 টাকা। তো এটা সূত্র দিয়েও করা যায়, আবার লিখেও করা যায়। আমি এখানে সূত্র দিয়েই করছি। তো 8,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের পর্বে 1 বছরের সুদ, ওটা 810 টাকা হবে কিনা সেটা হিসাব করে দেখতে হবে। তাহলে এখানে আমরা চক্রবৃদ্ধি নির্ণয় সুদ নির্ণয়ের যে সূত্র জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে এ সমান আচ্ছা এ সমান বের করব আমরা, পি সমান আসল, তাহলে এটা হবে 8,000 টাকা, তারপরে আর সমান আছে 10%, এবং এন সমান, এখানে এন সমান বুঝতে হবে যে 6 মাসের পর্ব, তাহলে 1 বছর, তাহলে দুখানা পর্ব আছে, 1 বছর মানে 12 মাস, তাকে 6 দিয়ে ভাগ সমান 2, পর্ব 2। তাহলে আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এ সমান পেলাম, পি এর মান এখানে 8,000, 1 প্লাস আর এর মান 10
বাই 100 স্কোয়ার সমান 8000 ইন্টু, এখানে কাটাকুটি করলে 1 এর 10, তাহলে 10 একে 10 আর 1 11, তাহলে 11/10 তার হোল স্কোয়ার সমান 8000 ইন্টু 11/10 ইন্টু 11/10 হোল স্কোয়ার আছে, তাহলে আমি এখানে দুবার লিখলাম। তাহলে এইভাবে একটা করে শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে 11 11 121, তাকে 80 দিয়ে গুণ, 80 দিয়ে নয় 8 দিয়ে গুণ করি, তাহলে 8 1 8, 8 2 16, 6 হাতে 1, 8 1 8 1 9, এটা হলো সমান 9 6 8 0। তাহলে এটা সুদ আর আসল মিলে। অতএব সুদ সমান, চক্রবৃদ্ধি সুদ সমান 9680 টাকা, তার থেকে বিয়োগ করতে হবে 8000 টাকা। তাহলে এখানে 1680 টাকা, কিন্তু প্রশ্নে বলা আছে এটা 810 টাকা হবে, সুতরাং মিথ্যা। যদি b সমানুপাতি a কিউব হয় এবং a এর মান 1:3 অনুপাতে বৃদ্ধি পায়, তবে b এর মান বৃদ্ধি হবে 1:27 অনুপাতে। এটা সঠিক নাকি ভুল সেটা বলতে হবে। তো b সমানুপাতি a কিউব এখান থেকে বলা যায়, বা b সমান k a কিউব, যেখানে k সমান ভেদ ধ্রুবক, k সমান ভেদ ধ্রুবক। এবার b সমানুপাতি বলা, এই b 1:3 অনুপাতে বৃদ্ধি পায় বলা আছে। তাহলে b1 সমান b1/b2, এটা ধরলাম 1/3। তো সেটা যদি এখানে বসাই, মানে এখানে b1 সমান k a1 কিউব আর b2 সমান k a2 কিউব। তো b1/b2 এটা আছে 1/3, এটা a1/a2 আছে 1/3, a1/a2। তাহলে অতএব b1/b2 সমান k a1 কিউব বাই k a2 কিউব। কে কেটে দিলাম, তাহলে a1 কিউব বাই a2 কিউব সমান a1/a2 হোল কিউব। a1/a2 এর মান 1/3 দেওয়া আছে, তাহলে 1/3 তার হোল কিউব সমান 1 কিউব 1 হয় আর 3 কিউব হয় 27। 3 × 3 × 3, 3 3 9, 3 9 27। তাহলে অতএব a এর বৃদ্ধি, অতএব b এর বৃদ্ধি হবে, অতএব b এর মান 1:27 অনুপাতে হবে। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে দুটি বৃত্ত অঙ্কন করা সম্ভব না। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব, সুতরাং এটা মিথ্যা দেওয়া আছে। তারপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1, এটাও মিথ্যা। কেন কি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান 1। তাহলে 3 এর 3 এটা মিথ্যা, আর 3 এর 4
আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সুতরাং প্রশ্নে এটা মিথ্যা দেওয়া আছে। 3/5 একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরালে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়। তো সেটা দেখতে হবে যে শঙ্কু উৎপন্ন হয় কিনা। প্রথম কথা বলি, এটা সত্য। এবার ছবি দিয়ে বোঝাবো যে কি করে শঙ্কু উৎপন্ন হচ্ছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এর নাম এবিসি। না, সত্য হবে না। এখন বলা আছে কি, বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে, এই অতিভুজকে অক্ষ করে যদি ঘোরানো হয় তাহলে এই ছবিটা এরকম হবে। অতিভুজটা আমি যদি উল্লম্বভাবে আঁকি, সমকোণিক বিন্দুটা এখানে থাকবে, এরকম হবে। তো এ সি, এখানে বি। এবার যদি একে ঘোরাই তাহলে আমরা এরকম একটা ছবি পাবো, যেটা এরকম একটা ছবি পাবো, যেখানে এই কিছু বাড়তি অংশ এর ভূমির নিচে থাকবে। ভূমির নিচে থাকবে, তাহলে এটা শঙ্কু তৈরি হবে না, কারণ এর নিচে কিছু বাড়তি অংশ থাকবে, এই অংশটা নিচে বাড়তি থাকবে, তাহলে এটা মিথ্যা। আর যদি আমরা এরকম লম্বকে কেন্দ্র করে ঘোরাই, অক্ষ করে ঘোরাই, লম্বকে অক্ষ করে, তাহলে কিন্তু আমরা একটা শঙ্কু পাবো। এরকম ছবি হবে সেক্ষেত্রে। এটা শঙ্কু, বাট এটা কিন্তু শঙ্কু নয়, কারণ নিচে একটা বাড়তি অংশ থাকবে। এরপরে 3/6। 3/6 আছে 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6। সংখ্যাগুলির মধ্যমা 5 হবে। এখন সংখ্যাগুলিকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে আছে 2, আবার 2, 3, 5, 5, 6, 8, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সংখ্যা আছে এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টা সংখ্যা। তাহলে লিখতে হবে কি এখানে n সমান 9, আর এটি বিজোড় সংখ্যা। আর যখন n এর মান বিজোড়